ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জুন মাসের সব থেকে গুরুত্বপূর্ণ 100টি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে দেখো, আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, 7 সামিট চ্যালেঞ্জ সম্পন্নকারী সর্বকনিষ্ঠ ভারতীয় হলেন 16 বৎসর বয়সী বিশ্বনাথ কার্তিকী। কানাডা ইন্ডিয়া ফেডারেশন কর্তৃক গ্লোবাল ইন্ডিয়া অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হলেন আধ্যাত্মিক নেতা এবং ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদ্গুরু। সম্প্রতি মিস ওয়ার্ল্ড 2025 খেতাব জিতল কে? ওপেল সুচাতা। এটা ওপেন হবে না, ওপেল সুচাতা। তিনি কোথাকার বাসিন্দা? থাইল্যান্ডের। সম্প্রতি বিশ্ব দুগ্ধ দিবস কবে পালন করা হয়? এটা হলো 1 জুন। ভারতের প্রথম এআই পরিচালিত বিশেষ আর্থিক কেন্দ্র এসইজেড স্পেশাল ইকোনমিক জোন কোথায় স্থাপিত হয়? ছত্তিশগড়ে। সম্প্রতি মেকং গঙ্গা দেশের জন্য বোধিযাত্রা শুরু করলো উত্তরপ্রদেশ রাজ্য সরকার। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 তালিকায় ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়, প্রথম স্থানে রয়েছে চায়না। বিশ্ব সাইকেল দিবস কবে পালন করা হয়? 3রা জুন বা 3 জুন। সম্প্রতি নরেন্দ্র মোদী ঘাটমপুর তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন, সেটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ রাজ্যে। সম্প্রতি অঙ্কুর উদ্যোগটি চালু করলো কোন রাজ্য সরকার? উড়িষ্যা রাজ্য সরকার। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে অঙ্কুর যে উদ্যোগটি রয়েছে এটা কোন বিষয়ের উপর। 2025 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মেডেল ট্যালিতে শীর্ষস্থানে রয়েছে চায়না। 2025 আইপিএল টাইটেল কে জিতল? রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। 2025 আইপিএলে অরেঞ্জ ক্যাপ কে পেয়েছে? সাই সুদর্শন। 2025 আইপিএলে পার্পেল ক্যাপ কে পেয়েছে? প্রসিদ্ধ কৃষ্ণা। সম্প্রতি ধ্রুব নামক উদ্যোগটি কোন সংস্থার দ্বারা নেওয়া হয়েছে? এটা হলো ভারতীয় ডাক বিভাগের দ্বারা। কোথায় 51তম বার্ষিক G7 শিখর সম্মেলন অনুষ্ঠিত হবে? কানাডা। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? 5 জুন। এবছরের থিম কি ছিল? বিট প্লাস্টিক পলিউশন এবং আয়োজক দেশকে কোরিয়ান রিপাবলিক। জলবায়ু পরিবর্তন কর্মদক্ষতার সূচকাঙ্কে 2025 এর তালিকায় ভারতবর্ষের স্থান কত রয়েছে? 10ম। কোন রাজ্য রাজীব গান্ধী বন সংবর্ধন যোজনা শুরু করলো বা চালু করলো? হিমাচল প্রদেশ। দক্ষিণ কোরিয়ার 14তম রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হলেন কে? লিয়া জি মায়ুং। সম্প্রতি আরবিআই রেপো রেট কমিয়ে কত করেছে? 5.50%। কবে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হয়? 7 জুন। সম্প্রতি কোন রাজ্য সরকার বন্দে গঙ্গা জল সংরক্ষণ অভিযান শুরু করলো? রাজস্থান। ভারতের কোন শহরে রাফায়েল ফাইটার জেটের মূল কাঠামো বানানো হবে? হায়দ্রাবাদে। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের নাম বদল করে কি রাখা হলো? অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফি। ঠিক আছে। কবে বিশ্ব মহাসাগর দিবস পালন করা হয়? 8 জুন। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীজি বিশ্বের সবচেয়ে লম্বা রেলওয়ে আর্ক ব্রিজ কোন নদীর উপর উদ্বোধন করলেন? চেনাব নদী। সম্প্রতি আরবিআই কোন ই কমার্স কোম্পানিকে এনবিএফসি লাইসেন্স প্রদান করলো? ফ্লিপকার্ট। ভারতবর্ষে সর্বপ্রথম দেশীয় এআই মডেলের নাম কি? ভারত জিন। ফ্রান্স ওপেন 2025 ওমেন্স সিঙ্গেলস টাইটেল জিতল কে? কোকো গফ। সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অধ্যাদেশ জারি করার মাধ্যমে লাদাখে কতগুলো ভাষাকে অফিসিয়াল ভাষার মর্যাদা দিল? 5টি। সেই ভাষাগুলির নাম যদি তোমরা জানো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? ভারতে। ফ্রান্স ওপেন 2025 পুরুষ একক বিভাগে খেতাব কে জিতল? কার্লোস আলকারাজ, যিনি স্পেনের বাসিন্দা। কোন দেশ 2026 ব্রিক্স সম্মেলন আয়োজন করবে? ভারত। কোন ভারতীয়কে সম্প্রতি আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হলো? MS ধোনিকে।
কোন রাজ্য বর্ডার পর্যটন উদ্যোগ গ্রহণ করলো? হিমাচল প্রদেশ। কোন ভারতীয় মালদ্বীপের গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসেডর হলেন? ক্যাটরিনা কাইফ। এটা ট্যুরিজম হবে না, ট্যুরিজম, গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসেডর। সম্প্রতি কে ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান হলেন? রাজীব ঘাই। এলআইসি এর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান মানে এমডি এবং সিইও নিযুক্ত হলেন সত্যপাল সিং ভানু। ভারতের চিতাবাঘের রাজধানী হয়ে উঠল বেঙ্গালুরু। ন্যাশনাল ই গভর্নেন্স অ্যাওয়ার্ড 2025-এ গোল্ড অ্যাওয়ার্ড জিতল মহারাষ্ট্রের রোহিণী গ্রাম পঞ্চায়েত। বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস পালন করা হয় 12ই জুন। ভারতীয় পাসপোর্ট থাকা প্রথম মহাকাশচারী হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ভ্রমণ করতে যাচ্ছে শুভ্রাংশু শুক্লা। আন্ডার কনস্ট্রাকশন ডাটা সেন্টারের দিক থেকে বিশ্বব্যাপী মুম্বাই কততম স্থানে রয়েছে? 6ষ্ঠতম স্থানে। ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম ও আর্টিফিশিয়াল কোরাল রিফ তৈরি হবে কোথায়? মহারাষ্ট্রে। জাতিসংঘের সাধারণ পরিষদের 2026 সাল থেকে ঘোষণা করা হলো ইন্টারন্যাশনাল ইয়ার অফ ওমেন ফার্মার হিসাবে। মানে 2026 সালকে কি হিসেবে ঘোষণা করলো জাতিসংঘের সাধারণ পরিষদ? ভারতের প্রথম ইন্টারন্যাশনাল হেথকন মানে হ্যাথকন, ঠিক আছে, হ্যাথকন অনুষ্ঠিত হলো কোথায়? পুনেতে। ভারতের প্রথম ই ওয়াস্ট রিসাইক্লিং পার্ক নির্মিত হবে কোথায়? দিল্লিতে। সম্প্রতি আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত হলেন, তার নাম কি? বিজয় রূপানী। বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় 14ই জুন। থিম কি ছিল? গিভ ব্লাড, গিভ হোপ, টুগেদার উই সেভ লাইফ। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ভারতবর্ষের স্থান কত? 131তম এবং প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের 180তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার ববি মকমাল। অস্ট্রেলিয়াকে পরাজিত করে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025 জিতল কে? দক্ষিণ আফ্রিকা। সামাজিক সুরক্ষা কভারেজের ক্ষেত্রে বিশ্বব্যাপী দ্বিতীয় স্থানে রয়েছে ভারতবর্ষ। শক্তি 2025 যৌথ সেনা মহড়া পরিচালিত হবে ভারত এবং ফ্রান্সের মধ্যে বা ভারত এবং ফ্রান্সের সঙ্গে। ইউনেস্কো ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি এর শিরোপার জন্য মনোনীত হলো লখনৌ। বেঙ্গালুরু চাণক্য বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন ইসরো এর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ। শিক্ষামূলক, সাংস্কৃতিক, সামাজিক এবং ধর্মীয় বই সাশ্রয় মূল্যে এটা হচ্ছে বিতরণের জন্য, ঠিক আছে, বা সরবরাহের জন্য ভারতীয় ডাক বিভাগ কোন পরিষেবা চালু করলো? জ্ঞান পোস্ট। সম্প্রতি সাইপ্রাসের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্র 16তম জনগণনা আয়োজন করার জন্য ঘোষণা করলো কত সাল থেকে? 2027 সাল থেকে বা 2027 সালে। 11তম আন্তর্জাতিক যোগা দিবস অনুষ্ঠিত হবে কোথায়? বিশাখাপত্তনমে। মেটা ইন্ডিয়ার এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন অরুণ শ্রীনিবাসন। কর্ণাটক থেকে আসা তোতাপুরি আমের প্রবেশ নিষিদ্ধ করল অন্ধ্রপ্রদেশ সরকার। ব্রিক্সের 10ম পার্টনার কান্ট্রি হিসেবে যোগদান করল ভিয়েতনাম। ফার্স্ট হকি ইন্ডিয়া মাস্টার কাপ অনুষ্ঠিত হবে চেন্নাইতে। সম্প্রতি G20 শেরপা পদ থেকে পদত্যাগ করলেন অমিতাভ কান্ত। 51তম G7 সামিট অনুষ্ঠিত হলো কানাডায়। নগর নির্বাচনের জন্য ই ভোটিং সিস্টেম গ্রহণকারী প্রথম রাজ্য হলো বিহার। ইরান থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে অপারেশন সিন্ধু চালু করলো ভারতবর্ষ। ওয়ার্ল্ড রিফিউজিস ডে পালন করা হয় 20 জুন। ওয়ার্ল্ড রিফিউজিস ডে এর এবছরের থিম কি? সলিডারিটি উইথ রিফিউজিস। ওয়ার্ল্ডস থার্ড লো কস্ট ক্যারিয়ার এর তকমা পেল মানে বহনকারী ইন্ডিগো। 113তম ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায়? জেনিভাতে। 2025 থেকে 2035 সালটিকে ডিকাডে অফ হাইড্রো পাওয়ার হিসেবে ঘোষণা করলো অরুণাচল প্রদেশ। আন্তর্জাতিক যোগা দিবস
পালন করা হয় 21শে জুন। এবছরের থিম কি ছিল? যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। প্যারিস ডায়মন্ড লিগ 2025 জিতলেন নীরজ চোপড়া। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত হিন্দি, এটা হচ্ছে হিন্দি, হিন্দিকে বাধ্যতামূলক তৃতীয় ভাষা হিসেবে ঘোষণা করলো মহারাষ্ট্র সরকার। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রকাশিত এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কততম? 71তম, এবং প্রথম হচ্ছেন সুইডেন। সম্প্রতি প্রকাশিত আইসিসি ওমেন্স ওডিআই ব্যাটিং র্যাঙ্কিং এ শীর্ষস্থানে রয়েছেন স্মৃতি মান্দনা। একরোখা চিরুনি তল্লাশি কবিতার জন্য বাংলা ভাষায় 2025 সালে সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেলেন সুদেষ্ণা মৈত্র। 2025 সালে বিশ্বের সবচেয়ে নিরাপদ এয়ারলাইন্সের তকমা পেল এয়ার নিউজিল্যান্ড। সম্প্রতি 74 বছর বয়সে প্রয়াত হলেন ইসরো এর প্রাক্তন বিজ্ঞানী নেল্লাই সু মুথু। চ্যাম্পিয়ন অফ ডিজিটাল অ্যাওয়ার্ড সাউথ এশিয়া 2025 খেতাব অর্জন করলো দ্য হিন্দু। এসটি শিক্ষার্থীদের বেসিক কম্পিউটার স্কিল এবং উচ্চ শিক্ষার জন্য নির্দেশনা প্রদান করতে জয় হিন্দ স্কিম চালু করলো দিল্লি ইউনিভার্সিটি। ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ 2025 অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কায়। আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয় 23শে জুন। এবছর আন্তর্জাতিক অলিম্পিক দিবসের থিম হলো লেটস মুভ। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026-এ শীর্ষ ভারতীয় বিশ্ববিদ্যালয় হলো আইআইটি দিল্লি। 2025 ওয়ার্ল্ড এয়ারলাইন্স অ্যাওয়ার্ড বা এয়ারলাইন অ্যাওয়ার্ডে বিশ্বের সেরা বিমান সংস্থা হিসেবে স্বীকৃতি পেল কাতার এয়ারওয়েজ। বাংলাদেশকে যৌথভাবে $1.5 বিলিয়ন এর ঋণ অনুমোদন করলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংক। কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় ডিজিটাল পেমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হলো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক। মানে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় কর্তৃক ডিজিটাল পেমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হলো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক। পাহাড়ি এলাকা, পাবলিক ইভেন্ট এবং বিবাহ অনুষ্ঠানে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করলো কেরালা হাইকোর্ট। বিশ্বের তৃতীয় দ্রুততম বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হয়ে উঠল ভারতবর্ষ। 2025 ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের লোগো এবং ম্যাসকট উন্মোচন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। এশিয়ান স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2025-এ ব্রোঞ্জ জিতলেন ভারতের ভেলভান সালভিন কুমার। জাপানের সফলভাবে পুনঃব্যবহারযোগ্য রকেট পরীক্ষা করলো হোন্ডা। মানে জাপান এটা শুরু করলো। আমেরিকান ডলারের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রিজার্ভ হলো সোনা। আম্বুবাচি মেলা শুরু হলো কোথায়? আসামে। 2029 সালে টাইটানস মহাকাশ অভিযানের জন্য নির্বাচিত প্রথম ভারতীয় হলেন দাঙ্গেতি জাহ্নবী। অঙ্গনারী কর্মী সংরক্ষণে রূপান্তরকামী সম্প্রদায়কে ওবিসি এর মর্যাদা দিল অসম সরকার। মিজোরাম এবং গোয়ার পর ভারতের তৃতীয় সম্পূর্ণ শিক্ষিত রাজ্যের তকমা পেল ত্রিপুরা। ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য স্থাপিত হলো কেরালা। ভারতের প্রথম $30 মিলিয়ন ব্র্যান্ডে পরিণত হলো টাটা গ্রুপ। ব্রাজিলে ফার্স্ট ওভারসিজ নিউ ফার্টিলাইজার প্ল্যান্ট স্থাপন করবে ইফকো। তাহলে আজকে এই যে 104টি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেগুলোকে কমপ্লিট করলাম। তোমরা খাতায় নোট ডাউন করতে পারো অথবা ভিডিওটিকে বারে বারে চালিয়েও দেখতে পারো। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।